অ্যাকচুয়ালি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমরা প্রথম ভিডিওতে বা প্রথম লাইভে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা নিয়ে আলোচনা হয়েছে ইংরেজি গুরুত্ব সম্পর্কে। সেই সাথে আমরা আলোচনা করেছিলাম 4 স্কিলস অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার 4টি দক্ষতা। সেই দক্ষতা যেটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পরবর্তী লাইভে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করার জন্য আমাদের কি কি জিনিস জানা জরুরি। 6টা বিষয় জানা জরুরি ছিল, সে বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি মিস করেছো তোমরা ইচ্ছা করলে আমার ভার্চুয়াল টিউটর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যদি আমি কালকে ইউটিউব থেকে লাইভ করেছিলাম, তবে ইউটিউবে লাইভ একটু জায়গায় জায়গায় মানে ভিডিওটা আটকে গেছিল, এই জন্য আমি আবার আজকে ফেসবুক লাইভে এসেছি। যারা এখনো যুক্ত হও নাই তারা যুক্ত হও এবং ভিডিওটি শেয়ার করে দাও। আর অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবে যে আমার ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমি এখনই ঠিক করে নেব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচ্য বিষয় হলো বেসিক পার্টস অফ সেন্টেন্স। যেহেতু আমরা দেখলাম যে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করতে গেলে আমাদেরকে যে 4টি দক্ষতা অর্জন করতে হয়, সে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টি দক্ষতা অর্জন করতে গেলে আমাদেরকে সেন্টেন্স বেসড এগোতে হবে। অর্থাৎ সেন্টেন্সের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই দক্ষতাগুলো অর্জন করি। অর্থাৎ আমরা যদি লিসেনিং এ দক্ষতা অর্জন করতে চাই, সেখানেও আমাদেরকে সেন্টেন্সের মাধ্যমেই লিসেনিং করতে হবে। তারপরে যদি আমরা কি বলে স্পিকিং করতে চাই, সেখানেও সেন্টেন্সের মাধ্যমে স্পিকিং করতে হবে। আবার রিডিং এবং রাইটিং দুটো স্কিলেই কিন্তু আমাদের সেন্টেন্সের মাধ্যমেই স্কিলগুলোকে রপ্ত করতে হবে। কাজেই সেন্টেন্স মেকিংটা খুবই জরুরি। এক্ষেত্রে আমরা বলবো যে সেন্টেন্স হলো কমিউনিকেটিভ কম্পিটেন্সে পৌঁছানোর যে আমাদের লক্ষ্য বা ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে পৌঁছানোর বাহন, বা যেটাকে কি বলবো ট্রান্সপোর্ট বা ভেহিকেলস, যেটাই বলি না কেন। অর্থাৎ এই সেন্টেন্স গাড়িতে চড়ে আমরা কি করব, আমাদের লক্ষ্য, আমাদের ডেস্টিনেশন, গন্তব্যস্থল হলো কমিউনিকেটিভ কম্পিটেন্স। হ্যাঁ, সেখানে আমরা পৌঁছাবো। তো কাজেই সেন্টেন্স তৈরি করতে গেলে, যেহেতু এটা একটা গাড়ি, আমরা ধরে নিচ্ছি যে সেন্টেন্স এখানে একটা গাড়ি হিসেবে আমরা কল্পনা করব। তাহলে গাড়ি তৈরি করতে গেলে কি আমাদের অবশ্যই কিছু না কিছু পার্টস সংযোজন করতে হবে। সেই পার্টস গুলো কি কি হবে, অর্থাৎ এই সেন্টেন্স নামের যে গাড়িটা, সেই গাড়ির পার্টস, মৌলিক পার্টস রয়েছে কতগুলো, কম্পালসারি পার্টস রয়েছে কতগুলো, কি বলে অপশনাল পার্টস রয়েছে। অর্থাৎ যে পার্টসগুলো না হলেই না সেন্টেন্স তৈরি হবে না, সেগুলো হচ্ছে কম্পালসারি পার্টস। আর যেগুলো রয়েছে যে সেন্টেন্সের সৌন্দর্য বা সেন্টেন্সে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার হবে, সেই পার্টসগুলো হচ্ছে অপশনাল পার্টস। তো যাই হোক, চলো বন্ধুরা আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আজকের মূল আলোচনা যদি যাই, আমাদেরকে প্রথমেই জানতে হবে সেটা হলো কি যে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে যে সেন্টেন্সের মৌলিক বা বেসিক পার্টস অফ এ সেন্টেন্স। হ্যাঁ, বেসিক পার্টস অফ এ সেন্টেন্স কতগুলো? বেসিক পার্টস অফ এ সেন্টেন্স হচ্ছে সর্বমোট 4 প্রকার বা 4টি পার্টস আমরা ইউজ করি। আর আগেই বললাম যে 4টি পার্টসের ভিতরে দুটো রয়েছে কম্পালসারি আর দুটো রয়েছে অপশনাল। তো যাই হোক, আগে আমরা জেনে নিই বেসিক পার্টস অফ এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মৌলিক অংশগুলো কি কি, সেই 4টি অংশ আমরা আগে জেনে নিই। তো 4টি অংশের মধ্যে রয়েছে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ প্রথম হবে সাবজেক্ট, তারপরে ফিনিট ভার্ব 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে অবজেক্ট, 4 নম্বরে কমপ্লিমেন্ট। অর্থাৎ সেন্টেন্সে আমরা এই 4টি মৌলিক পার্টস ব্যবহার করি: সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এখন এই 4টা স্কিলের ভিতরে রয়েছে দুটো কম্পালসারি পার্টস আর দুটো রয়েছে অপশনাল পার্টস। এখন বন্ধুরা চিন্তা করো যে সেন্টেন্স যখন বা কোনো বাক্য যখন আমরা তৈরি করতে যাই, বাক্যের মূল থিমটা কি, বা বাক্যে আমরা কোন সেন্সটা ফুটায় তুলি। বাক্যে বা সেন্টেন্সে কিন্তু আমরা মূলত সেন্স ফুটে ওঠে হলো
একটা কাজ থাকবে, কাজের সময় থাকবে এবং সেই কাজের একজন ডুয়ার বা কর্তা থাকবে। ঠিক আছে, অর্থাৎ কর্তা, ক্রিয়া এবং সময়, কর্তা, ক্রিয়া এবং সময়, সাবজেক্ট, ভার্ব এন্ড টাইম। ঠিক আছে, এর সমন্বিত যে থিমটা দাঁড়ায় সেই থিমটাই হলো কি বলে, সেই থিমটাকে আমরা বলবো সেন্টেন্স। এখন এই দুটো জিনিস অর্থাৎ দেখতে হবে, সাবজেক্ট কর্তা, ফিনিট ভার্ব ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া। কিন্তু ফিনিট ভার্ব কেন বলছি, ফিনিট ভার্ব যখন বলবো তখন বুঝতে হবে যে এখানে একটা সময়ের ব্যাপার আছে, অর্থাৎ কাজটা কোনো না কোনো সময় ধরে সংগঠিত হয়েছে বা সংগঠিত করা হয়েছে সাবজেক্ট দ্বারা। ঠিক আছে, এর জন্য এই ভার্বটার নাম হচ্ছে ফিনিট ভার্ব। এখন এই যে দুটো বিষয় আমরা আলোচনা করলাম, যে দুটো বিষয় হচ্ছে কম্পালসরি পার্টস, অর্থাৎ অবশ্যই থাকতে হবে। যদিও আমরা শুধুমাত্র ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারি, যদি আমরা কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল করি, অনেক সময় আমরা কি করি, আমাদের শ্রেণীকক্ষে আমাদের স্টুডেন্টদের কিছু কিছু কমান্ড করি, স্ট্যান্ড আপ, সিট ডাউন, রাইট, স্টপ। এই যে আমরা এরকম শুধুমাত্র ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো তৈরি করলাম, এক্ষেত্রে কি হলো না, এক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করলাম না। যদিও আমরা অ্যাপারেন্টলি বা এক্সটার্নালি আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করলাম না, কিন্তু বাক্যের অর্থের ভিতরে কিন্তু আমরা সেন্টেন্সের একটা আভাস রয়ে গেছে। অর্থাৎ তুমি দাঁড়াও বা তোমরা দাঁড়াও, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, সিট ডাউন মানে বসো, তার মানে বোঝা যাচ্ছে যে আমার সামনে তুমি প্রেজেন্ট। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি হয়, সেকেন্ড পার্সনকে ইন্ডিকেট করে, অর্থাৎ ইউ, এই ইউটাকে কিন্তু কি করা হয়েছে, এখানে ওমিট করে রাখা আছে, অর্থাৎ ইউটাকে গোপন করে রাখা আছে। কাজেই যতই আমরা বলি যে শুধুমাত্র সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হবে, এটা আসলে সঠিক না। সাবজেক্ট প্রকাশ্য থাকতে পারে, সাবজেক্ট অপ্রকাশ্য থাকতে পারে। হুম, তো ইম্পারেটিভ সেন্টেন্সে এইসব ক্ষেত্রে আমরা সাবজেক্টকে বিশেষ করে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা অপ্রকাশ্য থাকে, কিন্তু ইন্টারনালি অর্থাৎ অর্থের ভিতরে কিন্তু আমরা সাবজেক্টের একটা আভাস পেয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই দুটো পার্টস দিয়ে সেন্টেন্সের একটা কাঠামো দাঁড় করালাম, অর্থাৎ গাড়িটার একটা স্ট্রাকচার, অর্থাৎ কি বলবো, একটা চ্যাসিস তৈরি করলাম। সেখানে কি আছে, পার্টসকে আমরা বা ফিন ভার্বকে বলবো কি বলে, ইঞ্জিন বলবো, এবং সাবজেক্ট একে বলবো কি, এই ইঞ্জিনের পরিচালক। অর্থাৎ সে যে গাড়ির চ্যাসিসটা হলো, এই চ্যাসিসটা নিয়ে সে ড্রাইভার কি করবে, গাড়িটা চালাতে পারবে। কিন্তু গাড়ির যে মূল উদ্দেশ্য সেটা হলো ট্রাক অথবা বাস। ট্রাকের কাজ কি, মালামাল বহন করা, আর বাসের কাজ যাত্রী পরিবহন করা। তাহলে যাত্রী পরিবহন বা ট্রাকের যে মালামাল পরিবহনের জন্য বডি থাকতে হবে, কারণ এই বডি যদি আমরা না দিই তাহলে কি হবে না, এই যে চ্যাসিস, এই চ্যাসিসের কোনো মূল্য থাকবে না, বা চ্যাসিসের যে মূল পারপাস, সেই পারপাস কি হবে না, সার্ভ হবে না। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব বা ফিনিট ভার্ব দিয়ে বাক্যের মানে প্রকৃত সেন্স গুলো আমরা প্রকাশ করতে পারি না, তখন কি করতে হয়, আমাদের থার্ড কোন একটা এলিমেন্টের উপরে ডিপেন্ড করতে হয়। আর থার্ড এলিমেন্ট গুলোই হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্ট হচ্ছে কর্ম, কর্তা যখন কাজটি সম্পন্ন করার জন্য কোনো মাধ্যম গ্রহণ করে তখন সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর কমপ্লিমেন্ট হলো এটা পরিপূরক। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সেন্টেন্সে কমপ্লিমেন্টকে বাদ দিলে সেন্টেন্সের ফুলফিল মিনিং হবে না। ফুলফিল মিনিংটা আমরা কখনোই খুঁজে পাবো না। যদি আমরা বলি যে কি বলে, উই লার্ন আমরা শিখি, বা উই আর লার্নিং আমরা